একজন হিন্দু আমাদের এই যে উপদেষ্টা মণ্ডলী হয়েছে, একজন হিন্দু এখানে নাই। যেটা আছে এটা একজন পাগল মব সৃষ্টি করে হিন্দুদেরকে, যারা আওয়ামী লীগ করে নাই, যারা বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত না, তাদেরকে আওয়ামী লীগ বানিয়ে চাঁদা চাওয়া হচ্ছে। এগুলো সুষ্ঠু তদন্ত করে এগুলোর বিচারের ব্যবস্থা করুন এবং এই দেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে সারা বিশ্বে যেভাবে জানে সেটাকে অব্যাহত রাখার জন্য আমি এই সরকারের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। 23 তারিখে আপনারা জানেন যে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী সেখানে হামলা চালিয়েছিল। হ্যাঁ, তো সেই জন্য আমরা প্রতিবাদ জানিয়েছি এবং তারা আলটিমেটাম দিয়েছিল যে 24 তারিখ 12টার মধ্যে সেখান থেকে মন্দিরটি সরায় নেওয়ার জন্য। তো সেখানে আমরা পরের দিন গোবিন্দ দাস সহ হিন্দু মহাজোটের নেতৃবৃন্দরা সেখানে অবস্থান নিয়েছি। অবস্থান নেওয়ার কারণে ওই দিন আর পারে নাই ওইখান থেকে উচ্ছেদ করার জন্য। কিন্তু পরে দেখলাম যে প্রশাসনের থেকে সেখানে রেলওয়ে প্রশাসন আছেন এবং সেখানে পুলিশ প্রশাসন আছেন, সেনাবাহিনী আছেন, থেকে একটি প্রজ্ঞাপন জারি করে মানে ওই যে যারা মৌলবাদী গোষ্ঠী তাদের সমর্থনে তাদেরকে খুশি করার জন্য এই মন্দিরটি, অস্থায়ী মন্দিরটি ভেঙে দেওয়া হয়েছে। আবার পাশাপাশি আমরা দেখেছি যে জামাতের একটি অফিস রয়েছে, ওইখানে জামাতের পাশাপাশি আপনার বিএনপির অফিস রয়েছে, আরও কিছু অফিস রয়েছে এবং একটি মাদ্রাসা রয়েছে, একটি মসজিদ রয়েছে। সেইগুলো কিন্তু মন্দির ভাঙার আগে সেগুলো কিন্তু ভাঙে নাই। আমরা দেখেছি ওই যে প্রশাসনিকভাবে প্রশাসন দাঁড়িয়ে থেকে যেভাবে ন্যাক্কারজনকভাবে এই ঘটনাটি তারা করেছে, ওইখানে বিগ্রহ ছিল, ওই বিগ্রহ শিব বিগ্রহ ছিল এবং কালী বিগ্রহ ছিল। এই দুইটা বিগ্রহই তারা না সরিয়ে যেভাবে ভেঙেছে, আমার মনে হয়েছে যে তাদের যে মনের ক্ষোভ, তাদের যে হিংসা, সেটারই এই বহিঃপ্রকাশ হচ্ছে এই মন্দির ভাঙা। কারণ আপনার পাশে যারা আছে তাদেরকে উচ্ছেদ না করে সরাসরি আপনার মন্দিরে এসে বিগ্রহ না সরিয়ে বিগ্রহ সহ আপনারা ভেঙে দিলেন, এটা আসলে সাম্প্রদায়িক সম্প্রীতিকে আপনার বহন করে না। সাম্প্রদায়িক সম্প্রীতিকে এটা হচ্ছে টোটাল লঙ্ঘন বলে আমি মনে করি। 5ই আগস্টের পরে আমরা দেখেছি যারা আওয়ামী লীগ করতো তাদের বাড়িতে হামলা হয়েছে, কিন্তু এরপরে আমরা দেখলাম কি যে বিভিন্ন সময় বিভিন্নভাবে হামলা নির্যাতন হচ্ছে। এর মধ্যে দেখলাম আমরা যশোরের অভয়নগর, দেখলাম আমরা এই যে লালমনিরহাট এবং বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় অনেক জায়গায় মব সৃষ্টি করে হিন্দুদেরকে, যারা আওয়ামী লীগ করে নাই, যারা বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত না, তাদেরকে আওয়ামী লীগ বানিয়ে চাঁদা চাওয়া হচ্ছে, তাদের সম্পদ নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকমের হুমকি দেওয়া হচ্ছে। এটা আসলে দুঃখজনক। আমরা এটার অবসান চাই। এই সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা দয়া করে এগুলো সুষ্ঠু তদন্ত করে এগুলোর বিচারের ব্যবস্থা করুন এবং এই দেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে সারা বিশ্বে যেভাবে জানে সেটাকে অব্যাহত রাখার জন্য আমি এই সরকারের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। একজন হিন্দু আমাদের এই যে উপদেষ্টা মণ্ডলী হয়েছে, একজন হিন্দু এখানে নাই। যেটা আছে এটা একজন পাগল। সে হিন্দুদের জন্য কোনো কথা বলে না, সে নামে কোনো হিন্দু না। যদি নামে হিন্দু হতো আমরা তাকে বিধানচন্দ্র উনাকে আমরা পেতাম পূজার মধ্যে অথবা বিভিন্ন অনুষ্ঠানে, কিন্তু কোনো পূজা অনুষ্ঠানে পাই না। মানে উনি হচ্ছে একমাত্র হিন্দু নামধারী। তো সে আসলে সেকুলারও না, আমি মনে করি সে একটি নাস্তিক, সে কোনো ধর্ম মানে না। যদি ধর্ম মানত তাহলে আমাদের যেই সংখ্যালঘু সম্প্রদায় আছে যেইভাবে হামলা নির্যাতনের শিকার হচ্ছে তার প্রতিবাদে সে একটি শব্দ চয়ন করে নাই, যার জন্য আমি মনে করি সে আমাদের হিন্দু প্রতিনিধি না। এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন কমিশন গঠন হয়েছে, একটি কমিশনেও আমাদের হিন্দু প্রতিনিধি কথা বলার মতো কোনো ব্যক্তিকে রাখে নাই। কারণ আপনার বিভিন্ন কমিশন হয়েছে, বিভিন্ন মানুষের বিভিন্ন পথের মানুষের বিভিন্ন মতামত সেখানে সম্মিলিত করে একটি জাতীয় ঐক্যমত গঠন করে বৈষম্য বিরোধী যেই আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তন আনতে চেয়েছিল সেই পরিবর্তনটা কিন্তু সাধিত হবে। আমরা কিন্তু সেটা পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ হচ্ছে ঐক্যমতের ভিত্তিতে যেভাবে আমরা সরকার গঠন করতে চেয়েছি সেভাবে কিন্তু গঠিত হয় নাই। কারণ আমাদের সংখ্যালঘুদের থেকে একটি কমিশনও আমাদের কোনো মতামতের একজনকে বলবে সেরকম কোনো ব্যক্তি আমরা দেখতে পাই। আমরা শান্তিপূর্ণভাবে সরকারকে বলতে চাই, আমাদেরকে বাধ্য করবেন না। আমাদের 2.5 কোটি হিন্দু বাংলাদেশে আছে, তারা এখনো
ডক্টর মোহাম্মদ ইউনূস একজন স্বনামধন্য ব্যক্তি, যারা নোবেলজয়ী ব্যক্তি, উনার মুখের দিকে তাকিয়ে আছে। উনি কিন্তু 5ই আগস্টের পরে যখন ক্ষমতায় এসেছে তখন কিন্তু উনি একটি আশ্বাস দিয়েছে যে এদেশের আমরা হচ্ছে সকলে আমরা এই দেশের নাগরিক, এদেশের নাগরিক অধিকার আমাদের প্রত্যেকেরই দাবি, আমরা যাতে অন্য কোনো কিছু না ভাবি। কিন্তু এখন আমরা কি দেখছি যে আমরা আমাদের যে 90% মুসলিম ভাইয়েরা তারা কিন্তু এখন দাবি করছে তারা মুসলিম হিসেবে, তাহলে আমরা অবশ্যই সংখ্যালঘু। তা আমি একটি কথাই বলবো যে আমরা আমাদের দাবিগুলো উপস্থাপন করার জন্য সময় ক্ষেপণ করছি। 2.5 কোটি হিন্দু যেদিন রাস্তায় নেমে আসবে আমরা বিভিন্ন কর্মসূচি তখন ঘোষণা করব।